আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, রাজীব ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব একজন আতর বিক্রেতা মেয়ের একটি ঘটনা। এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই খুবই চমৎকার ঘটনাটি। আশা করছি সবাই শুনবেন। তো তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ভালো ভালো আরও চমৎকারপূর্ণ ঘটনা আপনাদের জন্য নিয়ে আসবো। সুপ্রিয় বন্ধুরা, একবার একজন আতর ব্যবসায়ী তার মেয়েকে বিবাহ দিলেন একজন চামড়া রংকারী ব্যক্তির সাথে, যারা ওই যে পশু পাখির চামড়া যারা কাজ করে, রং করে থাকে। তো আতর ব্যবসায়ীর মেয়েকে বিবাহ দিলেন চামড়া রংকারী ব্যক্তির সাথে। তো যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েটি যখন শ্বশুর বাড়িতে আসলো, তো শ্বশুর বাড়িতে আসার কারণে যেহেতু চামড়ার কাজ করে, তো এই বাড়িটির মধ্যে দুর্গন্ধ ছিল, চামড়ার দুর্গন্ধ ছিল। প্রথম প্রথম মেয়েটির খুব কষ্ট হচ্ছিল, চামড়ার দুর্গন্ধ সে সইতে পারতেছিল না। তো এভাবে একটা সময় মেয়েটি থাকতে থাকতে, চলতে চলতে এক সময় সে ওই দুর্গন্ধ সওয়ার প্রতি সে অভ্যস্ত হয়ে গেছে। অর্থাৎ তার কাছে এই দুর্গন্ধ আর দুর্গন্ধ মনে হয় না, তার কাছে যেন আর দুর্গন্ধই লাগে না, এরকম বিষয়টা হয়ে গেছে। কারণ মানুষের স্বভাবই হচ্ছে যে একটা জায়গা থাকতে থাকতে বা একটা কাজ করতে করতে এক সময় কিন্তু অভ্যস্ত হয়ে যায়। তো এই মেয়েটিরও এরকম হয়েছে। সে দীর্ঘদিন যাবৎ থাকতে থাকতে তার এই দুর্গন্ধ, তার কাছে আর দুর্গন্ধ মনে হচ্ছিল না। তো একদিনের কথা হলো, কিছু মানুষ আসলো, নতুন কিছু অতিথি আসলো তাদের বাড়িতে, ওই মেয়েটির বাড়িতে। তো আসার পরে তাদের সাথে মেয়েটি গল্পগুজব করতেছে, কথাবার্তা বলতেছে। এক পর্যায়ে মেয়েটি বলতেছে, দেখো আমি যখন এই বাড়িতে নতুন বউ হয়ে আসি, তখন কিন্তু এখানে প্রচণ্ড চামড়ার দুর্গন্ধ ছিল, আমি সইতে পারতেছিলাম না। কিন্তু এখন আমার কাছে এই চামড়ার দুর্গন্ধ আর লাগে না। এই বাড়িতে যেন এখন আর চামড়ার দুর্গন্ধই নাই, কোথায় চামড়ার দুর্গন্ধ যেন চলে গেছে। তো এইভাবে বলার পরে ওই যে আগত লোকরা যারা আসছিল, মেহমান, তো তারা বলতেছে, দেখো আসলে চামড়ার দুর্গন্ধ চলে যায়নি, চামড়ার দুর্গন্ধ ঠিকই আছে, আমাদের নাকেও চামড়ার দুর্গন্ধ লাগতেছে। কিন্তু বিষয়টা হচ্ছে, তুমি যেহেতু এখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করতেছো বা দীর্ঘদিন যাবৎ আসো, সেজন্য এই দুর্গন্ধ তোমার কাছে সয়ে গেছে। অর্থাৎ তোমার নাকে আর এই দুর্গন্ধটা লাগতেছে না, মানে তোমার কাছে আর দুর্গন্ধ মনে হচ্ছে না, কারণ এটা তুমি এই দুর্গন্ধের প্রতি তুমি অভ্যস্ত হয়ে গেছো। তো প্রিয় বন্ধুরা, বিষয়টা হচ্ছে এখানে এই ঘটনাটি বলার কারণ হলো, এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে ভাই। দেখুন, বর্তমানে আমাদের সমাজে আমরা এমন কিছু কাজ আছে, এমন কিছু অশ্লীল বা অরুচিকর এমন কিছু কাজ আছে, যেগুলার প্রতি আমরা আকৃষ্ট হয়ে আছি বা আমরা যেগুলার প্রতি আমরা ঝুঁকিয়ে পড়ছি। তো বিষয়টা হচ্ছে, আপনি যদি ছোট ছোট অন্যায়, অশ্লীল বা গুনার কাজগুলো করতে 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 একসময় কিন্তু অনেক বড় ধরনের আপনি কিন্তু অন্যায় বা অবিচার কাজ করে ফেলবেন, বা বড় ধরনের গুনার কাজ করে ফেলবেন, কিন্তু আপনি নিজে বুঝতেও পারবেন না। মানে আপনি এটার প্রতি অভ্যস্ত হয়ে যাবেন। তো সমাজে অরুচিশীল এবং অপ্রীতিকর যে বিষয়গুলো আছে, যেগুলো, যে কাজগুলো অন্যায় বা অবিচার বা গুনার কাজ, যেগুলো যেগুলো মানুষ সমাজে পছন্দ করে না, এই ধরনের কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অর্থাৎ আমরা সামান্যতম একটা অন্যায় কাজকে এটাকে আমরা কখনো প্রশ্রয় দিব না, এবং এটাকে আমরা অনেক বড় করে দেখতে হবে যে না, এটা সামান্য নয়, এটি অনেক বিশাল বড় একটি অন্যায় কাজ। যদি আমরা এরকমটা করতে পারি বা ভাবতে পারি, তাহলে আশা করি আমরা এই ধরনের অন্যায় বা অবিচার বা গুনার কাজগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং নিজেকে মুক্ত রাখতে পারবো। তো এই হচ্ছে বিষয়, যে মানুষ গুনাহ করতে করতে কিন্তু একসময় কিন্তু গুনার প্রতি এমনভাবে অভ্যস্ত হয়ে যায়, বা অন্যায় কাজ করতে করতে তার প্রতি এমনভাবে অভ্যস্ত হয়ে যায়, পরে তার কাছে আর অন্যায় করলেও অন্যায়টা মনে হয় না। বিশাল বড় অন্যায় করার পরেও তার কাছে এটি আর অন্যায় বলে মনে হয় না। তো এই ঘটনাটি বলার কারণ হলো, এখান থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে, যে আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো, বুঝতে পারবো যে মানুষ কিন্তু যেটাই করে না কেন, সেটা কিন্তু তার অভ্যাসে অভ্যাসে পরিণত হয়ে যায়। আপনি যদি ভালো কাজ করেন, তাহলে সেটা ভালো কাজে আপনার অভ্যাস গড়ে উঠবে। যদি মন্দ কাজ করেন, তাহলে মন্দ কাজের অভ্যাস গড়ে উঠবে। তো আশা করছি কথাগুলো বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।